হ্যাঁ হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি সাথী। কেমন আছো তোমরা? আশা করি খুব 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 ভালো আছো। তো আজকে একটা নিউ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। স্পেশালি ছেলেরা ভীষণ 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 মজা পেতে চলেছো। তো আজকে ভিডিওটার টাইটেল হচ্ছে তোমার শশা আপুর ভাইরাল ভিডিও। আচ্ছা, শশা আপু কেন বলা হয়েছে আমি তো বুঝতে পারছি না। আর আমি পার্সোনালি এই আপুকে চিনি না, এই ফার্স্ট টাইম দেখছি। আশা করি ছেলেরা তোমরা খুব ভালো করে চেনো, বুঝতে পারছো থাম্বনেল দেখে আর টাইটেল দেখে তো পুরোপুরি বুঝতে পেরেছো কেমন ধরনের ভিডিও হতে চলেছে। তো ঝটপট কানে হেডফোন নিয়ে কি করতে হবে, চ্যানেলে যদি প্রথম হয়ে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দিতে হবে, একটা লাইক করে দিতে হবে। আর মেন ভিডিওটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, চেক আউট করে নিও। তো আমি তো ভীষণ এক্সাইটেড মানে ভিডিওটা দেখার জন্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক। Meu avião aí não vou saber de costa. Tô tapa na bunda dela pra ver se ela. কি করছে? ওয়েট বাচ্চারা, এখনই ভিডিওটা স্কিপ মারো। এটা তোমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারী একটা কন্টেন্ট। মজা না, সিরিয়াসলি তোমাদের জন্য এটা সুইটেবল না। স্কিপ মারো। বাকিরা রোস্ট তো দেখবা। এর আগে একটা অফার সম্পর্কে তো শুনো। ইতিহাসের সেরা অফারটা এখন আরো বড়। ট্রেডিং সম্পর্কে তো কম বেশি সবাই জানো। আমার ভিআইপি তে জয়েন হতে হলে নিজের অ্যাকাউন্টে কিছু ডলার ডিপোজিট করা লাগে, এটাও তো জানো। এবার কোনো ডিপোজিট লাগবে না। হ্যাঁ, এবার কোনো ডিপোজিট লাগবে না। একদম ফ্রিতে 50 জনকে আমার ভিআইপি তে ঢোকাবো। হ্যাঁ, ঠিকই শুনেছো, একদম ফ্রিতে। এই ভিডিওর নিচে দেওয়া লিংক থেকে কারা কারা জয়েন হবে এগুলো কিন্তু আমি দেখতে পারি। আজকের ভিডিওর লিংক থেকে যারা যারা আমার টেলিগ্রামে জয়েন হবে তাদের মধ্যে 50 জনকে ফ্রিতে ভিআইপি তে জয়েন করাবো, একদম ফ্রি। এমনকি আমার লিংক থেকে রেজিস্ট্রেশন করাও লাগবে না, তোমার অ্যাকাউন্টে ডিপোজিট করা লাগবে না, সেটা তো আগেই বলছি। একদম ফ্রি। সো সবাই জলদি জয়েন করো। টেলিগ্রামের লিংক ডেসক্রিপশন এবং পিন কমেন্টে পেয়ে যাবা। শোনো, আমার হাত ধরে হাজার হাজার মানুষ ডেইলি ট্রেডিং করে প্রফিট করতেছে। তুমি এগুলো আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে বুঝতে পারবা। বিস্তারিত সবকিছু বুঝতে চাইলো আমার টেলিগ্রামে জয়েন দাও। এখানে গিয়ে নক দিলে আমি তোমাকে বিস্তারিত বুঝিয়ে দেবো। হইছে, বহু বলছি, আবার টপিকে ফ্রি। মানুষের মুখে মুখে এখন শুধু শুনি সাইলেন্সার কালা, সাইলেন্সার কালা, সাইলেন্সার কালা। কমেন্ট বক্সে শুধু এই কমেন্টের খেলা। কি কালা, কি দলা, কি ভালা, আমাকে একটু বোঝাও। সাইলেন্সার এটা আবার কি বলো আমাকে, নামেরে মশা। আর আমার কমেন্টও দেখতেছি শুধু শশা 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 শশা। শশা তো একটা ফল, কিন্তু কমেন্টে শশা। এই শশাটা আবার কি? সবাই চায় শশা আপার রোস্ট। জন্মের নাম বলিয়া যাতে করি টোস্ট, বলেও যাতে না করতে পারে আর নোংরা পোস্ট। ব্যাক সাইডে লাগাই দিই যাতে গোস্ট, বাস খেয়ে কান্না করতে হয় যাতে অলমোস্ট। আর তোমরা লাইক কমেন্ট করে ভিডিও করবা পোস্ট। সো আমি আর দেরি করবো কেন, হয়ে যাই আজকের হোস্ট। Hey guys, Assalamualaikum. This is Advance. Welcome to Advance Gaming. তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। আজকে আমরা দেখবো একটা শশা আপা সমাজে লাগাই দিছে জাল। 1 মিনিট 53 সেকেন্ডে হয়ে গেছে ভাইরাল। যারা ফুল দেখতে চাও তারা আমার টেলিগ্রামে জয়েন দাও, দিয়ে দিব। এই শশা আপারে নিয়ে ভিডিও বানাবো করতে করতে হয়ে গেছে লেট হইলো আমার ভিডিও হবে গ্রেট। তাই আমার অডিয়েন্সের আমার ভিডিও দেখার অনেক আগ্রহ। আমি ভিডিও ঠিকঠাক না দিলে আমার অডিয়েন্স আমার সাথেই করা শুরু করে বিগ্রহ। কি লাভ এত ঝগড়া করে, এত কোলাহল করে? তোমরা আমার সাথে ঝগড়া করবা, কোলাহল করবা, এটা কি হয়? তোমরা আমাকে ভালোবাসবা, আমি কন্টেন্ট দিব না, সেটা কি আর ভালো লাগে? তবে অপেক্ষা যেহেতু করছো ভালোই হয়েছে। এখন আরো মাল মশলা পাইলাম। এক ইন্টারভিউ নামে টক শোতে যা বললো তা দেখে আকাশ থেকে নিচে পড়ে রইলাম। তোমরাও দেখলে পায়ের নিচে মাটি যাবে সরে, আকাশ থেকে নিচে যাবে পরে। এইদিকে তোমরা যে পরিমাণ শশা শুরু করছো, এখন তো আমার শশা খেতেও বমি আসবে। যাই হোক, আজকের ভিডিওটা অনেক মজাদার হবে। তো আজেরা বকবক করে না করি দেরি, সোজা ভিডিও শুরু করি। এক মিনিট 53 সেকেন্ডে কি কি করে নাই। রোকো এই মেয়ের ইতিহাস একদম শুরু থেকে আমি বলে আই। আমার এই ভিডিওটা দেখলে বুঝে যাবা এই মেয়ে আগে থেকে কক্সবাজার গিয়ে কষ্ট মিটিয়ে দেওয়ার খেলোয়াড়, কিন্তু এখন তো হয়ে গেছে ভালোই ফলোয়ার। তাই ইন্টারভিউতে এসে নয়ছই বুঝাইবে এই বেটিয়ে, কিন্তু সে তো জন্মগত সবার কষ্ট দিত মিটিয়ে। কষ্ট ছিল, তুই কষ্ট মিটাই দিস। আমি কষ্ট মিটাই দিই নাই, ওই কক্সটা কষ্ট মিটাইছি, বুঝছ না? আচ্ছা ভালো। এটা 5-6 মাস আগের কথা। তখন বান্ধবীর বয়ফ্রেন্ডকে কক্সে নিয়ে কষ্ট মিটিয়ে দিয়েছিল। সবাই তো বলেই গেছে এই দিনকাল। এখন আবার অন্য ছেলের সাথে হলো ভাইরাল। তখনই তো কত নষ্টামি করতো, এখন আসে সাধু শাস্তে। লজ্জা শরম কি একটু নাই? পারস না গো দিয়ে দাঁত মাজতে?
ও আচ্ছা, এটা বয়ফ্রেন্ড। বুঝতে তো পারছো, তখনই বারবার হইছে ব্যবহার। নতুন করে ভাইরাল হওয়ার পর তার যেন বেড়ে গেল রঙ্গিলা বাহার। গাইস, মধু খাচ্ছি, মধু মধু রসমালাই রসমালাই। তোমরা যারা আমার নামে গসিপ করছো, তোমাদের আমি বালতিও দাম দেই না। তো তোমরা গসিপ না করে তোমার হইলো মধু খাও, মধু মধু রসমালাই রসমালাই। আমাকে যে পাবে সে খালি মধু মধু করবে, বুঝছো? আমি একটা রসমালাই খাও, খাও। বেহায়া, নির্লজ্জ, অসভ্য, ম্যাগি, দেশ মারানি, কুত্তা মারানি, লজ্জা শরম কি সব দুয়ে খেয়ে ফেলছে? শুধু এতটুকু নয়, আরো কত কিছু বলছে। হাই গাইস, আমি আসছি। আমি বয়ফ্রেন্ড খুঁজতেছি, আমার কোনো বয়ফ্রেন্ড নাই। আমার যে বয়ফ্রেন্ড ছিল আমাকে মারা দিয়ে চলে গেছে। আমি অনেক কষ্টের মধ্যে আছি। তো তোমরা যদি আমার সাথে রিলেশন করতে চাও, আমার টিকটক ফেসবুকে নক করতে পারো। বাই দা ওয়ে, আমার টিকটক হলো আমার বয়ফ্রেন্ড নিয়ে গেছে, বুঝছো? মানে মারা দিয়ে চলে গেছে। যাই হোক, বাদ দাও। এখন তোমরা যদি আমার সাথে রিলেশন করতে চাও তাহলে আমার টিকটকে নক দিও, যে আমার বান্ধবী মেনশন করে দিবে, নক দিও, ঠিক আছে? ওকে ডান। গুয়া মারার জন্য ওকে সবাই মেসেজ দিও। ওকে গাইস, এখন হলো টাইম আছে, আমি সিঙ্গেল আছি। সো যারা যারা রিলেশন করতে চাও তারা তারা নক দিও। হ্যাঁ, তারপরে তারপরে ছেলে তাকে নক দাও, মধু খাইতে ছেলে তার কাছে যাও। তার বয়ফ্রেন্ড ভাইরাল করে মারা দিয়ে চলে গেছে, এখন নতুন শিকারের অপেক্ষা করতেছে। এই বদমাইশ মেয়ে আবার আসে সিম্পেথি নিতে। পাবলিককে তো দেখিয়ে দিল সব এবং বুক। সিম্পেথি নেওয়ার মতো কি আছে তোর মুখ? মানুষ কত বেহায়া হয়। বেহায়া শব্দটাও জানে কয়। भाई यहाँ पे क्या हो रहा है? भाई यहाँ पे क्या हो रहा है? भाई ये कहाँ फंस गया भाई मैं? भाई ये क्या हो रहा है भाई? বেহায়া শব্দটা লজ্জায় মরতেছে এই মেয়ের কাছে। এই মেয়ে ইন্টারভিউতে কি বলতেছে? একবার বলছে তাকে শুভ নামের একটা ছেলে কক্সবাজার নিয়ে গেছে, এখানে বলছে এই ছেলে সিনিয়র, আবার বলছে ফ্রেন্ড। আচ্ছা, সিনিয়র ফ্রেন্ড হয় মানলাম, ছেলেটা বয়ফ্রেন্ডও না, ফ্রেন্ডের সাথে কক্সবাজার চলে গেল, তাও মা বাবার অনুমতি ছাড়া। এমনকি এত নির্বোধ, কক্সবাজার যে এত দূর সে এটাও জানে না। আমি মানে শুভই বলছি তোমাকে কক্সবাজার যাওয়ার জন্য। আমি হলো মানে বুঝি নাই যে কক্সবাজার এত দূর, মানে আমি যাইনি এর আগে। ওর সাথেই ফার্স্ট টাইম গেছি, পরে বলতে আহা, নারী কত সুন্দর অভিনয় করে রে। অভিনয়ের জন্য নারী সেরা রে। কক্সবাজার এত দূর জানেও না, তারপরও চলে গেছে। এই ছেলে গাজীপুর থেকে সাভার আসলো, তাকে কক্সবাজার নিয়ে গেল, তাও ইনস্ট্যান্টলি। তাদের কোনো পূর্ব পরিকল্পনাই নাই। পরক্ষণে আবার বলে সে কক্সবাজার যায়নি, এমন কিছুই করেনি। আমি বলছি ঠিক আছে আমি আর বয়ফ্রেন্ডে কক্সবাজার যাবো না, কিন্তু আমি আসলে কিন্তু যাই নাই, কারোর সাথে কোনো কিছু করি নাই। এগুলো আমাকে রীতিমতো ওরা মানে ভয় দেখায় বলাইছে। একটু আগেই তো সে বললো কক্সবাজার গিয়েছিল শুভ নামে একটা ছেলের সাথে, এখন বলে এমন কিছুই করে নাই। এখন কথা হচ্ছে এক মাসে এইরকম দুইটা ঘটনা ঘটে কেমনে? আসল ঘটনা স্বামী কি শুভ, নাকি শুভ এবং স্বামী দুইজন আলাদা ব্যক্তি? স্বামী হচ্ছে ওই ছেলেটা, তার বান্ধবীর বয়ফ্রেন্ড, 6 মাস আগে ভাইরাল হয়েছিল, তার সাথেই এই মেয়ে নাকি কক্সে গেছিল। এই মেয়ের কথার মধ্যে এত হাজার হাজার রহস্য এবং অঙ্ক মেলানোটা অনেক কষ্টের। তার সিনিয়র বান্ধবী গুলো কিন্তু 1 মাস আগে ঘুরতে গেছিল, এই টপিক নিয়ে এই মেয়েকে ওরা ধরা মারছিল। আর ভাইরাল করছে একটা হিন্দু ছেলেও নাকি তার বয়ফ্রেন্ড। এখানেও আরেকটা রহস্য, হিন্দু ছেলেকে এত সহজে মানুষ বয়ফ্রেন্ড বানায় না। বয়ফ্রেন্ড বানানোর পরে তো কিছু দিয়ে দেয়, একটা রহস্য থাকতেই পারে। একটা রহস্য কেন, বিরাট রহস্য। 6 মাস আগেও এইরকম একটা অপরাধে মাইর খাইলো, এবার হাতে নাতে প্রমাণ। এই জন্য অঙ্ক মিলাতে গেলেই তুমি কেমন জাতি বুঝে যায়। মা যদি তোমাকে শিকল দিয়ে বাঁধে, তাহলে একবার উষ্টা খাওয়ার পরে শিক্ষা হয়ে যেত। বারবার তোমার সাথেই কেন এমন হয়? তুমি বলছিল তোমাকে শিকল দিয়ে বেঁধে রাখে, এইদিকে এসব টিকটক করে কি প্রমাণ করতে চাও? গাইস, মধু খাচ্ছি, মধু মধু রসমালাই রসমালাই। তোমরা যারা আমার নামে গসিপ করছো, তোমাদের আমি বালতিও দাম দেই না। আমাকে যে পাবে সে খালি মধু মধু করবে, বুঝছো? আমি একটা রসমালাই খাও, খাও। আমি হিন্দু চ্যানেলে আসছি, তার আগে আমি কিছু কোয়েশ্চেন করতে চাই। প্রত্যেকটা মানুষের আলোচনা সমালোচনা করার রাইট আছে কি? উত্তর অবশ্যই আছে। বাক স্বাধীনতার অধিকার আছে কি? উত্তর অবশ্যই আছে। এখন কথা হচ্ছে মানহানি করলে, সত্যকে মিথ্যা করলে এবং মিথ্যাকে সত্য বানালে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। প্রথমত আমরা কারো মানহানি করছি না, সে যেটা পাবলিকলি দেখাচ্ছে সেটা নিয়ে আলোচনা করছি প্রমাণ সহ। প্রত্যেকটা ভিডিও দ্বারা প্রমাণ হয় মেয়েটা কেমন। সেকশন 72 অফ বাংলাদেশ কপিরাইট অ্যাক্ট অফ 2000 ফেয়ার ইউজ পলিসিতে ক্রিটিসিজম ও রিভিউ করার রাইট, ডিজিটাল নিরাপত্তা আইনও রয়েছে। ফেয়ার ইউজ পলিসিতে মানেটা হলো আমি তার অনুমতি ছাড়াই তার টপিকে কথা বলতে পারবো। ফেয়ার ইউজ পলিসিতে আমার এই রাইটটা দেওয়া হয়েছে। এখন যারা আমাদেরকে খারাপ বানিয়ে ইন্টারভিউর নামে সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য বানাচ্ছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত না? এমন সিরিয়াস ভাবে এসব ভিডিওর কথা শুনে মনে হয় সে সব সত্য বলতেছে, এতদিন যা করছে সব মিথ্যা। এই তথাকথিত সুশীল মানুষগুলা বেহায়াপনাকে প্রশ্রয় দিচ্ছে, দেশটারই নরক বানাই দিচ্ছে।
এন্ড নলিটি পলিসি স্ট্রং করে সবগুলোকে জেলে ঢোকানো উচিত। ওপেনলি এবং প্রমোট করতেছে ক্রাশ নীলা এবং এসব মেয়েদের সত্যি আইনের আওতায় আনা উচিত। আমি একটা বলছি, এটা অনেকের গায়ে লেগে যাবে, এটা অনেকে দেখবে, কিন্তু এরা যে সফট ছড়াচ্ছে বিভিন্ন টিং এর মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য, যেখানে বাংলাদেশে ভিডিও স্ট্রিক্টলি ব্যান, সেখানে নলিটি প্রমোট করতেছে, এটা কেউ দেখবে না বা দেখতে চায়ও না। মেয়ে মানুষ নষ্টামি করে টাকা কামালে তোর সমস্যা কি? এটা আমার সমস্যা না, এটা দেশের সমস্যা। সচেতন নাগরিক হিসেবে এইসব সমস্যা মোকাবেলা করো আমাদের দায়িত্ব। চলো এবার ফাইনাল প্রিভিউ করে ভিডিওটা শেষ করি। ইন্টারভিউ অনুযায়ী শশা আবার বাসমতে সে সিনিয়র একজন বড় ভাই শুভ নামে একটা ফ্রেন্ডের সাথে কক্সবাজার গেছে। ডে আসছে, ডে গিয়ে চলে আসছে, আর কোনো সময় সে কক্সবাজার যায় নাই। তাহলে এটা কি? আর এটা কার হাত? এটা শুভ সিনিয়র একটা ফ্রেন্ডের সাথে এমনি চলে কেউ? এত সুন্দর ঢলাঢলি করে, আবার কত সুন্দর এক সিটে বসে বসে, ওরে বাপ রে, আবার হার্ট লেখে, ভালোই। আর এটা আবার কোন ছেলে? এই ছেলের সাথে এত ছবি কেমনে কি? ওয়েট, এখানে তো একটা ছেলে না, একটার উপর ছেলে, 2-3টা ছেলে। তাহলে কোথায় হাত দিয়ে পিকচার তুলছে দেখছো? কক্সবাজার সে কোনোদিন যায় না, একবার গেছিল, এতদিন জানতোই না, সে এত দূর যে সে জানতোই না, এবং দিনে গিয়ে দিনেই চলে আসছে মা বাবার তাড়াহুড়ায়। তার তো কোনো অন্য ছেলেদের সাথে সম্পর্কই নাই, একমাত্র হিন্দু একটা ছেলে তাকে বিশ্বাস করছিল। কিন্তু এই ছেলেটা কি? এই ছেলের সাথে হাত ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও কেন? এ তো তোমার বয়ফ্রেন্ড না, তোমার বয়ফ্রেন্ড তো ছিল এক হিন্দু ছেলে। বন্ডামি কত জায়গায় মায়ের মো রাখে, এর হের পা ধরে সব সময় পা ধরে কুল ভাই না। এই মেয়ে আসে ইন্টারভিউতে, একটা হজবরল ঘটনা নিজের মতো করে সাজাই দিছে, কিছু বোকা জুতা পাবলিকও দুচা বোকা হয়ে গেছে, পুরো ইমোশনাল হয়ে গেছে। মানে বাংলাদেশের পাবলিককে ম্যানিপুলেট করা একদম সহজ, এত জঘন্যতম সহজ, কিছু বলার নাই আমার। শিকল দা নাকি বাইন্দা তো আইরে শিকল, এত পচা শিকল, এত বাসি শিকল কেমনে? মানুষ এত পচা শিকল, এত বাসি শিকল পাই করতে গিয়ে? যে শিকল ছিঁড়া মেরে আইসা পড়তে পারে, যে শিকল ছিঁড়া কক্সবাজার চলে যায়, যে শিকল ছিঁড়ে ছেড়ে কক্সবাজারের ছেলের সাথে ডলাডলি করে ভিডিও বানায়, হাড়টাকে ঘুরে মাথা ঘুরা, অথচ বলে ভিডিওতে কি একবার গেছে কক্সবাজার জীবনে, তাও সেটা একদিন গিয়ে কোনো ধরনের কক্সবাজারের সময় পার করতে পারে নাই, চলে আসছে। এইসব মেয়েদের কি বলা উচিত কমেন্টে তোমরাই বলো, আমি আর বলতেই চাই না, আর বলতে লজ্জা লাগতেছে। আরেকটা ভিডিওতে দেখলাম বিছানায় শুয়ে আছো, এটা কি বলবা? আমার আম্মু আমাকে বলছে ন্যাংটা হয়ে বিছানায় শুয়ে থাকতে, আর সে ভিডিও করবে, আর এই ভিডিও তোমার স্বাস্থ্য ভাই কোনো একটা নিয়ে ভাইরাল করে দিছে, এটা বলবা? বন্ডামির আর জায়গা পায় না। এখন হিন্দু ছেলেটা নিয়ে আসি, হিন্দু ছেলের দোষ দিচ্ছ, আমিও মানলাম হিন্দু ছেলেটার দোষ, কিন্তু আমার কোয়েশ্চন, তোমার ভিডিও তো কোনো স্ক্রিন রেকর্ডের প্রমাণ করে না। প্রমিস আমি তোমার ভিডিও দেখি নাই, টিকটকে যে 2টা ক্লিপ পেলাম, এটা তো শুরুতেই লাগালাম, এটা দ্বারা প্রমাণ হয় কোনো স্ক্রিন রেকর্ড না, সেটা অনেক ভয়ানক কিছু। এখানে তো মিথ্যা বললা। 2, তোমার সিনিয়র মেয়ে ফ্রেন্ডরা জোর করে তোমাকে এসব বলতে বাধ্য করছিল। এসব যদি মেনেও নেই, বিভিন্ন ছেলেদের সাথে বিভিন্ন দিন কোমরে হাত ধরে, এই জায়গায় হাত ধরে, সেই জায়গায় হাত ধরে, ছবিগুলো কি? এগুলাকে কি বলবা? এগুলা কি মিথ্যা? কত মিথ্যা শাক দিয়ে ঢাকা যায়। এখন হিন্দু ছেলেটা যদি তোমার বর্ণনা অনুযায়ী এসব করে থাকে, তোমার কাছে তো প্রমাণ আছে, আছে না? অ্যাকশন নাও না কেন? এমন তো না ছেলেটাকে ধরার উপায় নাই, তোমার মায়ের সাথে ছেলের কথা হতো, তোমার সাথে ছেলের মায়ের কথা হতো, তাহলে অ্যাকশন নিতে দেরি কেন? এই ছেলে যদি তোমার ভিডিও লিক করে, তুমি না করে থাকলে, এই ছেলেকে ডিজিটাল নিরাপত্তা আইনে ধরতে তো বেশি দিনের কথা নয়, ছেলের ধরলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। আমরাও বিশ্বাস করি নেই এই ছেলে অপরাধী। প্রত্যেকটা মানুষ তোমার ভিডিও ডিলিট করতে বাধ্য হবে যদি তুমি নির্দোষ প্রমাণ হও। বাংলাদেশের মানুষ একটা নির্দোষকে শাস্তি দিতে চায় না, যেহেতু কালপ্রিট চোখের সামনে, অ্যাকশন নিতে সমস্যা কোথায়? বন্ডামি করো নাকি? এসপ্রিকিউশনের সাথে একটা মেয়ে যে থাকে, ওই মেয়েটার সাথে একটা ফেক এআই দিয়ে কিছু বানাইছে নাকি আমি সঠিক জানি না, কিন্তু দেখলাম মেয়েটা যেভাবে পুলিশের কাছে দৌড়াচ্ছে, তাতেই বোঝা যায় এই মেয়ের ইজ্জত নিয়ে চিন্তা আছে। এবং যে সকল ছেলে এসব ভাইরাল করছে, মানে এআই দিয়ে করে, কোন জায়গাতে করে কেউ তো জানে না, ধরাও সম্ভব না, মানে এই চক্রে ধরাও কষ্টসাধ্য, তাও মেয়েটা এই বিষয়ে পরিশ্রম করে যাচ্ছে অপরাধীদের ধরার জন্য। তোমার ক্ষেত্রে অপরাধী কে সেটা ক্লিয়ার, তাহলে অ্যাকশন নাও না কেন? যদি অ্যাকশন না নেও তাহলে তোমাকে কেমনে বিশ্বাস করবো? তাহলে তো নয়ছই বুঝিয়ে লাভ নাই। আমি বলবো তোমার কথা সঠিক, আমরা মেনে নিবো, তাহলে ছেলেকে ধরো। এই ছেলে তো সবকিছু করতেছে, তোমার হাতে প্রমাণ আছে, তোমার কথাই এটা বলে, নয়তো বংশং বলে লাভ নাই। আর যারা যারা জন্য টেলিগ্রামে জয়েন করছো, তোমাদের আমাকে কি ব্যবসায়ী মনে করছো মিয়া? আমি শুরুতে এই লাইনটা বলে ব্যবসায়ীদের বোঝাইলাম, যারা ব্যবসা করে টেলিগ্রামে মেম্বার বাড়ায়। আমি মেম্বার দিয়ে টেলিগ্রামে কি ফালাবো বললো আমাকে? যারা আমার টেলিগ্রামে চাইবে, এদের একটারও বিয়ে হবে না বলে দিলাম। আর ফ্রিতে তো লজ্জা দেওয়া হবে, এটা তো বোনাস। চাও এবার চাও বোনাস পাবা, লজ্জা শরম। দেখতে ঠিকই আগ্রহ, কিন্তু ইনকামে নাই। দেখতে দেখতে এভাবে শরীরটাকে গাঞ্জা হতে বানাই ফেলতেছে। শুধু আমার এখানে না, তোমরা কোথাও গিয়ে যদি তাও হ্যাঁ দিব। মেয়ে খারাপ মানলাম, কিন্তু এগুলো সরাসরি তো কোনো ভালো মানুষের কাজ না। আশা করি বুঝতে পারছো, এগুলো সরাসরিতে বিরত থাকি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, কি চাপাল কেটে দিব, তোমাদের জানাই আল্লাহ হাফেজ। সো গাইস, ভিডিওটা তো আমি দেখলাম, আমি কি বলবো আমি বুঝতে পারছি না সিরিয়াসলি। বিশেষ করে স্পেশালি ছেলেরা, ওরা তো ভীষণ মজা পেয়েছে, নিঘাত ওরা মজা পেয়েছে। আমি 100% শিওর ওরা মজা পেয়েছে। আর ফানিও ছিল, প্রচুর 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 ফানি ছিল ভিডিওটা। তো এই শশা আপুকে আমি পার্সোনালি চিনতাম না, ওনার একটা ভিডিও ভাইরাল হয়েছিল 5-6 মাস আগে,
তো সেই ভিডিওটাই আমি দেখেছিলাম। আর রিসেন্ট এই এই আর একটা ভিডিও ভাইরাল হলো, তো মানে কিছু বলার নেই, সিরিয়াসলি কিছু এনার সম্পর্কে বলার নেই। তোমরা তো ভিডিওতে দেখেছো, মজা পেয়েছো, আর এক্সট্রা করে আমি আর কি বলবো, কি ওয়ার্ড দিয়ে বোঝাবো। তো যাই হোক, এইরকম আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। তো ফের আবার নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে ঝটপট আসবো। তো তোমরা বেশি বেশি করে কমেন্ট করো কেমন ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো। তো ততক্ষণ ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।